আরামবাগের তিলক চকে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। মৃতার নাম শ্রাবন্তী ধারা। জানা গেছে প্রায় 2.5 বছর আগে তাঁর বিয়ে হয়েছিল তিলক চকের বাসিন্দা পঞ্চানন ধারার সঙ্গে। তাদের একটি ছোট সন্তানও রয়েছে। বুধবার হঠাৎই বাড়ি থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রতিবেশীরা ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের জেরেই এই মৃত্যু হয়েছে। খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আবার দ্বিতীয় বিয়ে করেছিল। মেয়েটা খুবই ভালো ছিল, খুবই সাদাসিধে, বাবার আত্মাটাও ভালো ছিল, কিন্তু হঠাৎ করে কালকে কি হয়েছিল রাত্রে তা জানিনি, কিন্তু আজ সকালে দেখি 10টার পরে মেয়েটাকে মেরে তক্তপোষের নিচে ঢুকিয়ে দিয়েছিল। গলায় দড়ি দিয়ে টাঙাবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। মরে যাওয়ার পরে লাস্টে একটু ভারী হয়ে যায় কিন্তু চাকাতে পারেনি, তার জন্য তক্তপোষের তলা ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু মেয়েটা খুবই ভালো মেয়ে। কি অনুমান করছেন, ওকে কি মেরে ফেলা হয়েছে? মেরে ফেলা হয়েছে। তো ওর মেয়েটার বাপের বাড়ি কোথায়? মেয়েটার বাপের বাড়ি আমরা জানতাম সোনাটিগরি, কিন্তু এখন শুনছি নাকি ওই কেটোদল। লাস্ট বারে যাকে বিয়ে করেছে ও কি লাভ ম্যারেজ করেছে? না, লাভ ম্যারেজ করেনি। ওই মৈকুণ্ডর একটা ওর দাদা শ্বশুর বলে একটা লোক আছে, অজিত সাঁতরা, সে ওর বিয়েটা দিয়েছিল। বিয়ে দেওয়ার পরে অনেক কিছু করেছিল, মানে অনেক সহযোগিতা করেছিল। টোটো কিনে দিয়েছিল, এটা কিনে দিয়েছিল, ওটা কিনে দিয়েছিল, কিন্তু ছেলে তো ভালো নয়, খাটবে না খুঁটবে না, মনে করছে আমি রাজার মতো হালে চলবো। এইভাবে চলে? এখনকার যুগে ছেলে খাটতে হবে, খুঁজতে হবে, তবে সংসার চলবে। পারিবারিক অশান্তি হতো শুনতেন? হ্যাঁ, পারিবারিক তো অশান্তি হতো। এবার স্বামী স্ত্রী থাকতে গেলে একটা মানে বাজার ঘাট, খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, একটা পোশাক আচরণের ব্যাপার থাকে, এইসব ব্যাপার নিয়ে একটা অশান্তি হয়েছিল। তো ওর পরিবারের কি সকলেই জ্বালাতো? হ্যাঁ, ও শাশুড়ি সবচেয়ে বেশি হারামি। কিন্তু যেটা জানা যাচ্ছিল এর আগে বলেছেন ওর দাদা আরে নাকি খুব ভালো ছিল, এরকম কিছু? না, ও দাদা মোটেই ভালো নয়, ও দাদা হচ্ছে বেশি হারামি। কি মনে হচ্ছে পারিবারিক চাপের জন্য ওকে মেরে ফেলা হয়েছে? চাপে মানে কি ওকে মেরে দিয়েছে? চাপে বলতে কেউ নিজের স্বেচ্ছায় গলা দড়ি দেয়নি, মেরে দিয়েছে। ওর বাপের বাড়ির লোকজন এসছে? বাপের বাড়ির লোকজন বলতে বাপের বাড়িতে কেউ নেই, মা আর একটা বোন আর বাপ তো কাজকর্ম করে, দুঃখের সংসারে বুঝতে পারছো কাজকর্ম করে, আর মা বলছে নাকি আর একটা বিয়ে করেছে। এই হিসেবে সে বাপের বাড়িতে। মেয়েটার নাম জানেন? মেয়েটার নাম জানি। যার সাথে বিয়ে হয়েছিল ছেলেটার নাম কি? ছেলেটার নাম হচ্ছে পঞ্চধারা। সে কোথায় এখন? মেরে দিয়ে পালিয়ে গেছে, কোথায় খুঁজছে। এই জায়গাটার নাম তিলক চক, আরামবাগ থানা। তিলক চক, আরামবাগ থানা। আপনার নাম? আমার নাম সীমন্ত পাখিরা। আপনি প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী বলতে আমার পাশেই বাড়ি, মাঝপুরে বাড়ি। বাড়ির মেয়ে বলতে আমাদের বাড়ি কেটোদল খানাকুল থানা। আর আমার ভাইজির বিয়ে হয় এই তিলক চকের পেট্রোল পাম্প থেকে একটু আগিতে যে। আর আমরা আসছিলাম আমার মাঝপুর আমার দিদিঘর আসার পর ওখানে আমার দিদিঘরের কাছে একটু কিছু নিয়ে ঝামেলা হয়, সেই ঝামেলায় আসি। ঝামেলা মেটানোর পথে আসার পথে দেখি যে আমার ভাইজি এখানে যে আমাদের যে জামাই ছিল আর জামাইয়ের মা ছিল তাকে নাকি এরকম ঠেঙিয়ে মেরে দেয়। মেরে দেওয়ার পর পাকার নাকি সিলিং খুলে যে এরকম গলায় দড়ি দেওয়ার জন্য কিছু একটা নাটকের বাহানা। কিন্তু ফটো দেখে যেটা দেখতে পেনু, গলা টিপে মেরেছে, হয়তো মুখ ফুক কিছু চাপা দিয়ে মেরেছে, কেননা নাক দিয়ে রক্ত বেরিয়ে এসছে। ব্যাস এইটুকুই বলবো, যেমন এর বিচার সাজা যেমন ভালোভাবে পায়। আপনার ভাইজির নাম কি? আমার ভাইজির নাম ছিল শ্রাবণী, ওরকম টাইপের। আমি বাইরে থাকি, ততটা আমার ভাইজির নাম জানিনি আমি, ঠিক আছে? সেখানে ছিল শ্রাবণী সাঁতরা, এখানে আবার কি আছে টাইটেল হয়েছে জানিনি। আমি এইটুকুই জানি, এইটুকুই বলতে চাইবো যে যেমন আমার ভাইজির সাজা যেমন যারা যে খুনি যেমন বিশাল, তাদের সাজাটা ভালোভাবে পায়। আর যে একটা ছোট বাচ্চা আছে এর যেমন পরবর্তীকালে ভবিষ্যতে যে কিছু যেমন ভালো হয় সেই ব্যবস্থা আমি সরকারের কাছে
মানে অনুরোধ করব, ঠিক আছে? এই বলেই আমার আর কিছু এ- জানি না। এরকম কি গন্ডগোল প্রায় হতো বলতো আপনি? হ্যাঁ, যখনই গন্ডগোল হতো তখন চলে যেত আমাদের ওখানে। আবার ওই ওনার যে সাউরি ছিল, আমার কত বছর আগে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছে 2 বছর বেশি হবে হয়তো, ঠিক আছে? আমি বাইরে থাকি। কটা ছেলে মেয়ে আছে? ছেলে তো এটা একটাই, ঠিক আছে? আমি এটুকুই জানি, আমি বাইরে থাকি। আপনার নাম? আমার নাম রাজু সাঁতরা, বাড়ি কেটেদল। যে মারা গেছে তার কি হন? আমি তার কাকা, ওই খুঁড়তুতো। আপনি এই এলাকার মেম্বার, একজন জনপ্রতিনিধি, কি বলবেন, কি জানলেন বিষয়টা? বলবো যে মহিলার বিষয়ে এটা যেটা হয়েছে খুবই খারাপ, হ্যাঁ, একদম খারাপ। একটা মহিলাকে এরকম করে অত্যাচার করাটা সব থেকে খারাপ। ওর যেন গুরুতর শাস্তি হয়, ও যেন সারা জীবন যেন কারাদণ্ড করে। একটা মহিলাকে চাপড় মেরে ফেলা মানে এটা আমাদের কাছে অনেক কিছুই একটা ব্যাপার। আপনি কি জানলেন কিভাবে মেরেছে? আবার একটা দুধের শিশু বাচ্চা, তার কি হবে, তার অবস্থাটা কি? আপনি কিভাবে কি জানলেন কিভাবে মেরেছে ওনা? আমি তো শুনলাম আমার পাশের বাড়ি যারা ছিল ওরা বলছে নাকি চাপড় মেরেছে, এটাই আমি শুনেছি। এরকম কি প্রায় গন্ডগোল অশান্তি হতো? আমরা ঠিক অতটা, আমরা তো দূরে থাকি, কিছু জনের মুখে শুনেছি যে হ্যাঁ হই প্রায়ই হতো। এটা নিয়ে কি দ্বিতীয় বিয়ে? হ্যাঁ, দ্বিতীয় বিয়ে। এবার আমাদের তো অনেকটাই ডিফারেন্স হয়ে যাচ্ছে, যেটুকু লোকের মুখে শুনি সেটুকু। এবার আমরা তো অতটা সামনে বাড়ি যে জানতে পারছি ঝগড়া কি হচ্ছে, তাহলে আসছি, সেরকম তো কিছু না, অনেকটাই ডিফারেন্স। কি চাইছেন এখন? চাইছে ওর যেন গুরুতর শাস্তি হয়, সারা জীবন যেন কারাদণ্ড হয়। ওর বাচ্চাটা যে আছে তাকে যে লালন পালন করা, যে এটা তার যে একটা মাতৃত্বের প্রয়োজন, মানে এর থেকে খারাপ বিষয় আর কিছু না। কটা ছেলে মেয়ে? একটাই ছেলে। এটা কি আপনারই বুথ পড়ছে? হ্যাঁ, এটা আমারই বোন। আপনার পরিচয়? হ্যাঁ, আপনার পরিচয়? R&D 2 GP মেম্বার লীলা মালিক, তিলক সরকার। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।